শ্বশুরবাড়ির মানুষ মানেই ভালোবাসা আর যত্নে ভরা এক আলাদা পৃথিবী। সেই পৃথিবীতে পা রেখেছিলাম আমি তাদের জামাই হয়ে। বিকেলের পড়ন্ত আলোয় সবাই মিলে হাঁটছি নদীর কূল ঘেঁষে, ধান ক্ষেতের সরু বাঁক দিয়ে। গ্রামের খেলার মাঠ আর বাচ্চাদের ছোটাছুটিতে আজকের দিনটা ছিল অনেক আবেগপূর্ণ। আমার শ্বশুর ও শাশুড়ি পবিত্র মক্কা নগরীতে হজ করতে যাবে। সেই উপলক্ষে অনেক লোকজন, অনেক আত্মীয় স্বজন আমার শ্বশুরবাড়িতে এসেছিল। আর আমি তাদেরকে সাথে নিয়েই চেয়েছিলাম দিনটাকে একটু স্মরণীয় করে রাখতে, কারণ আমি সবসময় যাবার টাইম পাই না। আর যেহেতু আজ অনেক লোকজন আসছে, আর তাদের সাথে ঘোরাঘুরি, তাদের সাথে সময়টাকে একটু ভাগাভাগি করার ইচ্ছা হয়েছিল। আর আমি প্রতিনিয়তই কোথাও গেলে বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করি। আমার শ্বশুরবাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে বেগবতী নদী, যেটা ঝিনাইদহ শহর থেকে এসেছে। আর এখানে এসেই কিন্তু সে একেবারে মৃত্যুবরণ করেছে। মজার বিষয় কি জানেন, এখন ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে কিন্তু গ্রামে পাকা তাল পাওয়া যায়। আমরা ঘুরে বেড়ানোর সময় গাছ থেকে পাকা তাল পড়েছিল, আর সেটা কিন্তু তুলে নিয়ে আমরা বাসায় চলে যাচ্ছি। আর ঠিক সন্ধ্যাবেলায় আমরা বাসার দিকে রওনা দিই। আর বাসার দিকে রওনা দিয়েই আমরা এই তাল থেকে পিঠা বানানো ট্রাই করি। আর এই পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ রকম সুন্দর, আর খেতেও সেরকম স্বাদ হয়েছিল। আর শ্বশুরবাড়ি মানে যে মধুর হাঁড়ি, সেটা আমি আমার শ্বশুরবাড়ি গেলেই বুঝতে পারি।